আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটি সাধারণত আমরা রেস্টুরেন্টেই খেয়ে থাকি, কিন্তু বাড়িতে যদি 15 থেকে 20 মিনিট আমাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু খুব সহজেই বানানো যায়। রেস্টুরেন্ট স্টাইল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বাড়িতেই বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ লবণ, 1 চামচ চিনির গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ রসুনের পেস্ট দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে দিলাম কিছু সময়ের জন্য। এখন ব্যাটার বানানোর জন্য আমি একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব মিডিয়াম ঘনত্বের। ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে আশা করি আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। এখন একটি ছোট বোলের মধ্যে 1 কাপ পরিমাণ টমেটো কেচাপ, হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ কাপ পরিমাণ ভিনিগার, 2 চামচ পরিমাণ চিনি এবং স্বাদের জন্য 2 চামচ পরিমাণ সোয়া সস দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এটি পরে আমি রান্নাতে ব্যবহার করব। এর সাথে আমি হাফ কাপের মতো জল অ্যাড করলাম। এখন আগে থেকে বানিয়ে রাখা ব্যাটারের মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এখন আমার সমস্ত জিনিস ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে একটি একটি দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এখানে কিন্তু চামচের সাহায্যে অথবা তোমরা হাতের সাহায্যে একটা একটা করে দিতে হবে। সমস্ত একসাথে দিয়ে দিলে এটা কিন্তু জড়িয়ে যেতে পারে, তার ফলে আলাদা আলাদা হবে না। তাই আমি চামচের সাহায্যে একটা একটা দিচ্ছি যাতে এগুলো সব এক পিস আলাদা হয়ে যায়। আশা করছি আপনারা বুঝতেই পারছেন চিকেন ফ্রাইগুলো কতটা মুচমুচে হয়েছে। আসলে চিকেনটা ম্যারিনেট করার সময় চিনি গুঁড়ো যে দিয়েছিলাম তার জন্যই কিন্তু চিকেনটা এতটা মুচমুচে হয়েছে, এবং চিনি গুঁড়ো দেওয়ার ফলে এই মুচমুচে ভাবটা অনেকটা সময় স্টে করবে। একই রকমভাবে আমি বাকি চিকেনটাও ফ্রাই করে নেব। এখন আমার যে সমস্ত সবজি লাগবে আমি সেগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি বেশি করে সবজি ব্যবহার করছি না, শুধুমাত্র ক্যাপসিকাম এবং পেঁয়াজ কিউব কিউব আকারে কেটে নিচ্ছি। পেঁয়াজ এবং ক্যাপসিকাম কাটা আমার হয়ে গেছে। এখন চিকেনগুলো কতটা মুচমুচে হয়েছে এবং দেখতে সুন্দর হয়েছে সেটা একবার দেখিয়ে দিলাম। এখন গরম তেলের মধ্যে পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এখন কালারের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিলাম। এখন সসটাকে ঠিক করার জন্য
2 চামচ কর্নফ্লাওয়ার কিছুটা জলে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যখন এটি পুরো ঠিক হয়ে এসেছে তখন আমি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। আশা করছি রান্নার কালারটা দেখে বুঝতেই পারছেন রান্নাটা কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। আপনারাও চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারেন।